فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবা? ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমারে আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ আমি তোমারে দিলাম। ও বান্দা বান্দি, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোনো নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। ও বান্দা বান্দি, আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি, আল্লাহ নিয়ামতগুলো পাওয়ার পরে যদি বান্দা বান্দি আল্লাহর দরবারে শুকরিয়া যদি বান্দা বান্দি আদায় করি, আমার আল্লাহর ওয়াদাগুলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার যেই নিয়ামতগুলো দিয়েছি বান্দা বান্দি, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমি আল্লাহ তোমার নিয়ামত বানায়া দিব। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার যেই হালতে রেখেছে, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার যেই অবস্থায় রেখেছে, আল্লাহ তোমার একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আর একজনের 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং দেখে তুমি আফসোস করিও না। তুমি যদি বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার হালত পরিবর্তন করে দিবে। তুমি একটা বিল্ডিং এর মালিক, তোমার তো চিন্তা করা দরকার আরেকজনের বিল্ডিং নাই, টিনের ঘরে বসবাস করে। যেই ব্যক্তিরা টিনের ঘরে বসবাস করে, ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করা দরকার, কারণ আরেকজনের টিনের ঘর নাই, সোনের ঘরের মধ্যে বসবাস করে। যেই ব্যক্তিটা সোনের ঘরে বসবাস করে, ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করা দরকার, কারণ আরেকজন আছে যেই ব্যক্তির বাড়িও নাই, ঘর নাই, রেল স্টেশনেই বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বান্দা বান্দি, আমার আল্লাহ তোমার যেই হালতে রেখেছি, যদি আমি আল্লাহর দরবারে বান্দা শুকরিয়া যদি আদায় করি, আমি আল্লাহ তোমার নিয়ামত বানায় দিব। আর যদি বান্দা বান্দি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব। ও বান্দা বান্দি, আল্লাহ শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে শেষ না, আমার আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। বলেন নাউজুবিল্লাহ। কারীমুস সাজায়া জামিলুশ শিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজ থেকে বহুদিন আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম খানি ছিল না কোথাও কোনো মানুষের মুখেতে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আদার বুকে এসেছিলে তুমি, সদীকে রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়ে হাদিস দিয়ে মন দিয়ে মন্ত্র দিয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। এই হাত আমাদেরকে খেয়ে দিয়েছেন, কথা বলেন, এই হাত আমাদেরকে খেয়ে দিয়েছেন, এই পা আমাদেরকে খেয়ে দিয়েছেন, এই চক্ষু আমাদেরকে খেয়ে দিয়েছেন, কথা বলার মতো জবান আমাদেরকে খেয়ে দিয়েছেন। যেই আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন দেখার জন্য, যেই আল্লাহ আমাদেরকে হাত দিলেন কাজকর্ম করার জন্য, যেই আল্লাহ আমাদেরকে পা দিলেন হাঁটা চলা করার জন্য, যেই আল্লাহ আমাদেরকে জবান দিলেন কথা বলার জন্য, এই আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম জোরে উচ্চারণ করতে কি ভয় লাগে নাকি? জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, চন্দ্রের মালিক যেই আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত শুধু পাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি وبك نستعين يا مستعان। रुखसार से मुल्का का जरा पर्दा उठा दो, रुखसार से मुल्का का जरा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदगा हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दुर्ख मुजबुर ख़ाए सय्यद आलम, मैं दुर्ख मुजबुर ख़ाए सय्यद आलम। दीदार दका देने की आवाज़ सुना दो, दीदार दका देने की आवाज़ सुना दो। अल्हम्दुलिल्लाह। ছারগাঁও কদপুর বাইতুল আমান পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শুনি আবেদা সালেহা নেককার মা বোনেরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের ৪৫ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী সরকারে দো আলম বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে কানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম
রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যে মালিক আমাদেরকে দুনিয়াবি কাছ থেকে ফারেক করে আজকের এই জান্নাতি একটা মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে জোরে সোরে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা মাহফিলে আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই মাহফিলের অনেক দাম, অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই মাহফিলে সবাই আসতে পারে নাই। আপনাদের এলাকায় কি শুধু মানুষ আপনারা, নাকি আরো মানুষ বসবাস করে? কথা বলেন। আরো মানুষ আছে, কিন্তু সবাই এই কোরআনী মজলিসের মধ্যে আসতে পারে নাই, বসতে পারে নাই, কোরআন হাদিসের কথা শ্রবণ করতে পারেনি। আল্লাহ আপনাদেরকে তৌফিক নামক নিয়ামতটুকু দান করেছেন। এতে বোঝা যায় আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এজন্য আল্লাহ আপনাদেরকে এই তৌফিক নামক নিয়ামতটা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আবৃত করে রেখে দিয়েছেন। বেশি দূরে যেতে হবে না। আমাদের এই ক্ষুদ্র বডি, 3.5 হাত বডির মধ্যে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন, চক্ষু আল্লাহর কত বড় নিয়ামত আমি জানি না। যেই ব্যক্তি চোখে দেখে না, অন্ধ, ওই ব্যক্তিরা বুঝে চক্ষু না থাকা কত বড় কষ্ট। কথা বলেন ঠিক কিনা? কান দিয়েছেন আল্লাহ শ্রবণের জন্য। যেই ব্যক্তির কান নাই, কানে শুনে না, সমাজের মানুষেরা তাকে খালুয়া বয়রা হাটকাল বলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে শ্রবণের জন্য কান দিলেন, আপনাকে আমাকে আল্লাহ কথা বলার মতো বাক শক্তি দিলেন। যেই ব্যক্তি কথা বলতে পারে না, সমাজের মানুষেরা তাকে বোবা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোনোদিন না চাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলোর কি কোনোদিন শুকরিয়া আদায় করছি? কথা বলেন, করি নাই। বেশি দূরে যেতে হবে না। নারিকেল গাছ দেখবেন, জিন্দেগিতে কোনোদিন নারিকেল গাছ কাটলে পানি বাগির হবে না, কিন্তু এই নারিকেলের ভিতরে পানি খেয়ে দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন। কয়ের কিংবা আগ যেটা বলেন, এই লাঠি দ্বারা মানুষকে আঘাত করলে, মাথায় আঘাত করলে ফিলকি দিয়া রক্ত বাগির হবে, কিন্তু এই কয়ের ভিতরে মিষ্টান্ন শরবত কে রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ বারবার বলেছেন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রব্বুল আলামিন বারবার বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবা? ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমারে আসমান দিলাম, জমিন দিলাম, পাহাড় পর্বত সব কিছু আল্লাহ আমি তোমারে দিলাম। ও বান্দা বান্দি, তুমি আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই। ও বান্দা বান্দি, আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি, আল্লাহ নিয়ামতগুলো পাওয়ার পরে যদি বান্দা বান্দি আল্লাহর দরবারে শুকরিয়া যদি বান্দা বান্দি আদায় করি, আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার যেই নিয়ামতগুলো দিয়েছি বান্দা বান্দি, তুমি যদি আমি আল্লাহর নিয়ামতগুলো পাওয়ার পরে তুমি যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমি আল্লাহ তোমার নিয়ামত বানায়া দিব। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার যেই হালতে রেখেছে, দুনিয়ার জমিনে আল্লাহ তোমার যেই অবস্থায় রেখেছে, আল্লাহ তোমার একটা বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। আর একজনের 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং দেখে তুমি আফসোস করিও না। তুমি যদি বান্দা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ তোমার হালত পরিবর্তন করে দিবে। তুমি একটা বিল্ডিং এর মালিক, তোমার তো চিন্তা করা দরকার আরেকজনের বিল্ডিং নাই, টিনের ঘরে বসবাস করে। যেই ব্যক্তিরা টিনের ঘরে বসবাস করে, ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করা দরকার, কারণ আরেকজনের টিনের ঘর নাই, সোনের ঘরের মধ্যে বসবাস করে। যেই ব্যক্তিটা সোনের ঘরে বসবাস করে, ওই ব্যক্তিরও শুকরিয়া আদায় করা দরকার, কারণ আরেকজন আছে যেই ব্যক্তির বাড়িও নাই, ঘর নাই, রেল স্টেশনেই বসবাস করে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য বান্দা বান্দি আমার আল্লাহ তোমার যেই হালতে রেখেছি, যদি আমি আল্লাহর দরবারে বান্দা শুকরিয়া যদি আদায় করি, আমি আল্লাহ তোমার নিয়ামত বানায় দিব। আর যদি বান্দা বান্দি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে তুমি যদি শুকরিয়া আদায় না করো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব। ও বান্দা বান্দি, আল্লাহ শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে শেষ না, আমার আল্লাহ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে চলার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবী, আমি আপনার উপরে যেই ওহী নাজিল করলাম, এই কিতাব আমি আপনার উপরে নাজিল করলাম, আপনি আমার কিতাব তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ কায়েম করলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজ তোমার এই খারাপ কাজ, মন্দ কাজ, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। বান্দা বান্দি, আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ মানুষ বানিয়েছেন। কেন আল্লাহ এই মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ বানাইলেন? ও বন্ধু, আমার আল্লাহ হলেন শ্রেষ্ঠ। আল্লাহর গোলামি যারা করবে তারাও হলো শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম জাতিরে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ সূরা জারিয়ার 56 নং আয়াতে আমার আল্লাহ নিজেই বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমার আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে কিসের জন্য বানাইছেন? কথা বলেন, আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য আমার আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে বানাইলেন। কিন্তু আমরা মানুষেরা আল্লাহর গোলামি করিনি। দেখা যায় এলাকায় মানুষের অভাব নাই, কেউ তো মসজিদের ভিতরে মুসল্লির বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর যে বিধান নামাজ, এই নামাজটা পর্যন্ত আমরা ঠিকমতো আদায় করতে রাজি না। এই নামাজের বেলায় আমার আল্লাহ কোরআনের মধ্যে এত গুরুত্ব দিয়েছেন, বারবার বলেছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। বারবার আমার আল্লাহ কোরআনের মধ্যে প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ বলেছেন নামাজের কথা। নামাজ পড়ো। এই নামাজ মেরাজের রজনীতে আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিয়ে নিয়ে যাইয়া 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবীরে হাদিয়া দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
তকবীর। আমার আল্লাহ রব্বুল আলামিন মেরাজের রজনীতে নবীজিকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস সফর করাইয়া, আমার আল্লাহ সাত আসমান সাত জমিন সফর করাইয়া আমার আল্লাহর কাছে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। নিয়ে যাইয়া আমার আল্লাহ নবীজিকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে আল্লাহর নবী আনন্দে আত্মহারা। নবীজি আমার খুব খুশি। নবী যখন চলে আসতেছেন এমনি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আল্লাহর পয়গম্বর মুসা নবী, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে দেখি মুসা নবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আখিরি নবী, আপনি এত খুশি কেন গো? এর কারণ কি আমি জানতে পারি? আমার আপনার নবী বললেন, ভাই মুসা, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী যখন এই কথা শুনলেন, মুসা নবী কপালে হাত জিব্বায় কামড়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো নবী, আমি উম্মতের খবর জানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজের ওয়াক্ত কমায় দেয়। আমার নবী গেলেন, প্রভু গো, আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আল্লাহ নামাজের ওয়াক্ত কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার যখন চলে আসলেন, আবার মুসা পয়গম্বরের সঙ্গে দেখা। নবী গো, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমায় দিলেন। মুসা পয়গম্বর বললেন, ও নবী, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমাইলেন না গো না, 5 ওয়াক্ত নামাজ কমাইনি, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আবার যান, আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেন আল্লাহ যদি নামাজের ওয়াক্ত কমায় দেয়। নবীজি আবার গেলেন, প্রভু গো, আল্লাহ আমার উম্মত 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ কমায় দাও। আল্লাহ আরো 5 কমাইলেন। এইভাবে 9 বার গেলেন। 9 বারে 45 ওয়াক্ত কমলে কয় ওয়াক্ত থাকে? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। যেই মাত্র নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে হাজির হলেন, মুসা নবী আবার জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কয় ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইলেন? বলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইলেন। 45 চলে গেল, বাকি রইল 5। মুসা নবী এবার বলতেছি, আপনি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না, জান আপনি আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ যদি নামাজের ওয়াক্ত আরো কমায় দেয়। আমার আপনার নবী বিশ্ব নবী বললেন, ও ভাই মুসা, আল্লাহর কাছে 9 বার গেলাম, আল্লাহ 5 করে 45 কমাইলেন। এখন যদি আবার যাই গো, আল্লাহ যদি রাগ হইয়া গুসা হইয়া বলেন, এরে নবী মুহাম্মদ, আমার নামাজ লাগবে না, আমার নামাজ আমাকে দিয়ে দাও, আমার নামাজ লাগবে না, আমার আল্লাহ যদি রাগ করে এই কথা বলে, তাহলে আমার উম্মত নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবে, আমার উম্মত মেরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে। ও নবী মুসা, আমার এই 5 ওয়াক্ত নামাজ নিয়া আমি আমার উম্মতের সামনে যাব। যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, আগো নবীজি, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ নামাজ কমিয়েছি ঠিক, কিন্তু আমি আল্লাহ সব কমাই নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের নামাজ আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ওই নামাজ আমরা পড়ি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজ যদি তুমি আদায় করো বান্দা বান্দি, তাহলে আমার আল্লাহ
তোমার এই খারাপ কাজ মন্দ কাজ থেকে আল্লাহ বিরত রাখবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা দেখা যায় আমাদের সমাজে দেখা যায় কলমুদ্দি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আবার সুদের মধ্যে লিপ্ত, নামাজ পড়ে আবার দেখা যায় মিথ্যা কথা বলি, নামাজ পড়ে আবার দেখা যায় ঘুষের মধ্যে লিপ্ত, নামাজ পড়ে আবার দেখা যায় জিনা ব্যভিচার অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত। এমন আছে কিনা? মুফাসসিরিনে কেরাম এই নামাজের 5টা প্রকার বেদ করেছেন। 5 প্রকার নামাজি, 5 প্রকার নামাজের ফলাফল হলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকারের নামাজি, 5 প্রকারের নামাজের ফলাফল হলো 5 প্রকার। 1 নম্বরের নামাজি যেই ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, জুমআর নামাজ আদায় করে, ওয়াক্তিয়া নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ি জুমআর নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়লে আসরের নামাজ আদায় করে না, আসরের নামাজ পড়লে আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়লে এশার নামাজ আদায় করে না, এশার নামাজ যদি আল্লাহর বান্দা আদায় করে ঘুমায়, সকাল 10টায় উঠে ফজর কোন দিকে যায় খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো 1 নম্বরের নামাজি। এই নামাজের কারণে তারা আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এই মাঝে মধ্যে নামাজ পড়ার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। 2 নম্বরের নামাজি হলো যারা ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময় পড়ে, আসরের নামাজ আসরের সময় পড়ে, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়ে, এশার নামাজ এশার সময় ঠিক টাইম মতো পড়ে, আবার ফজরের নামাজ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, আল্লাহর ওই বান্দাটা ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া আল্লাহর ওই বান্দাটা নামাজ আদায় করে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়েও জাহান্নামে যাব কেন? এর কারণ হলো ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় শয়তান নামাজে আগমন করে কিনা। কথা বলেন। যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইল, শয়তান তার মনটাকে কাড়িয়া নিয়া ব্যবসায়িক কাজের মধ্যে চলিয়া যায়, সংসারিক কাজের মধ্যে চলিয়া যায়, খেতে দান হইছে কিনা, পানি লাগবো কিনা, এইগুলো নামাজের মধ্যে দাঁড়াইলে স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু আপনাদের না, এটা আমারও হয়, বড় বড় হুজুরদেরও হয়, সবারই হয়। শয়তান তো সবার পিছনেই লেলিয়ে দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান নামাজে আগমন করার পরেও ওই বান্দারা শয়তান থেকে মনটাকে ফিরে নামাজের দিকে আনার চেষ্টা করলো না। এজন্য ওই ব্যক্তিটা নামাজ পড়েও আল্লাহর তুরি জাহান্নামে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরের নামাজি, 3 স্তরের নামাজি হলো যারা জোহরের নামাজের সময় পড়ে, আসরের নামাজের ঠিক টাইম মতোই পড়ে, মাগরিবের নামাজও মাগরিবের সময় তারা আদায় করে, নামাজ ঠিক টাইম মতোই পড়ে। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন শয়তান আগমন করে, শয়তান যখন নামাজ থেকে চায় ব্যবসায়িক কাজের মধ্যে মনটা নিয়ে যাওয়ার জন্য, শয়তান যখন চায় সংসারিক কাজের মধ্যে মনটা নিয়ে যাওয়ার জন্য, শয়তান যখন চায় তার ঘরের বিবির কাছে মনটা নিয়ে যাওয়ার জন্য, ওই সময় ওই বান্দাটা চেষ্টা করে মনটা নামাজে রাখার জন্য। ওই বান্দা চেষ্টা করার কারণে আল্লাহর তুরি জান্নাতের মেহমান আমার আল্লাহ তারা বানায় দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরের নামাজি কারা? 4 নম্বর নামাজ হলো ওলিদের নামাজ। যারা নামাজের মধ্যে দাঁড়াইলে নামাজের মধ্যে তাদের মনটা থাকে,
তাদের মনটা শয়তান কারিয়ে নিয়ে যাইতে পারে না, তাদের মনটা নামাজের মধ্যে থাকে, তারা নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তান আগমন করতে পারে না। 5 নম্বর নামাজ হলো সালাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের নামাজ, নবীগণের নামাজ। নবীগণ, সমস্ত নবীগণ এই কবরের ভিতরে জিন্দা, কবরের ভিতরে তারা নামাজ আদায় করতেছেন। নামাজ আদায়ের মাধ্যমে তারা স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন, নামাজের মধ্যে কিভাবে মন বসবে এই কথাটা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন যেহেতু সংক্ষেপে শেষ করে দিব। নামাজের মধ্যে আপনি দাঁড়াইলে মনটা চলিয়ে যায়, সাংসারিক কাজের মধ্যে নামাজ দাঁড়াইলে মনটা যখন চলিয়ে যায় ব্যবসায়িক কাজের মধ্যে, নবী বলেন নামাজ এইভাবে পড়ো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলা, তুমি মনে করো যে আল্লাহকে আমি দেখতেছি। আপনার আমার এমন ঈমান হাসিল হয় নাই, আল্লাহকে আমি দেখতে পারবো না। নবী বলেন ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তুমি তোমার দিলের ভিতরে এটা আনবা যে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন এটা দিলের ভিতরে আনবো, নামাজ শেষ করে যখন ব্যবসায়িক কাজের মধ্যে যাব, তখন সময় ওজনে কম দিতে পারবা না। যখন বান্দা মিথ্যা কথা বলতে চাইবে, তার দিলের ভিতরে স্মরণ আসবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। বান্দা যখন জিনাহের কাজের মধ্যে লিপ্ত হইবে, বান্দার দিলের ভিতরে আনবে আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবি, বান্দা যখন তার যেখানের মধ্যে আনবি যে আল্লাহ আমাকে দেখতেছেন, যখন বান্দার দিলটা নামাজ থেকে কারিয়ে নেওয়া হবে, তখন সময় বান্দা দিলটারে ফিরাইয়া নামাজের মধ্যে আনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই নামাজটা এক মনে এক দিলে এক ধ্যানে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুরুত্বর সাথে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের যে আয়োজন করা হয়েছে, আমার প্রিয় মহব্বতের বিয়াই হাফেজ কারি ওলিউল্লাহ ইমন বহুত কষ্ট করে আজকের আয়োজন করেছেন। ওনার বাবার রূহের মাগফিরাতের জন্য ওনারা মসজিদটা নির্মাণ করে গিয়েছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা স্বর্ণের গড় নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য উনি একটা মসজিদ রেখে গেছে, ওনার পরকালের জন্য একটা নাজাত